মনে রাখবে বাবা, সব থেকে বড় আশীর্বাদ মায়ের আশীর্বাদ। ওইটা যদি কেউ পেয়ে যায় তার সব কাজে জয় জয়কার হবে। আশীর্বাদটা দিয়ে দিল। এইবার ছুটতে ছুটতে বিহারী সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই এদিকে এসো, সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ রে বাবা, এগুলো বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ির চারানা মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো, আমার মার খুব দুঃখ। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর কাজ করে অনেক টাকা রোজগার করব, আর সেই অর্থ দিয়ে আমার মার দুঃখ মোচন করব। যখন ওই ছোট্ট ছেলেটা বলেছে না, পাঠক ঠাকুরের চোখে জল। হায় রে, আমি এত এত শ্লোক মুখস্থ, এতবার ভাগবত পড়েছি, আমার এতটুকু চেতনা জাগেনি, আর এইটুকু দুধের পারল। এর এত বিশ্বাস যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। তুই একে যদি সত্যি কথাটা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যাতে ছেলেটার বিশ্বাসটা না চলে যায়। শোন খোকা, তুই যে যার জন্য এসেছিস, শোন বল, আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবে না, কিন্তু বিহারী নতুন করে লীলা করিতে হবে। পুরী বিহার এমনই অনুরাগী নামে কৃষ্ণ পাওয়া যায়, এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বাবা মনে রাখবে, প্রকৃত গুরু যদি হও, প্রকৃত শিষ্য যদি হও, গুরু রূপেই তোমার ভগবান বিরাজমান। গুরুদেব বুঝতে পেরে যায়। বিহারীকে দেখেই বলে বলে যে এই পাবে কৃষ্ণ দর্শন। শান বিহারী, তোর ডাকে আমার কৃষ্ণ। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি দেখতে পাবো? বলে হ্যাঁ। বলে তাহলে দাঁড়াও, আমি আসি। বলে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলে কেন, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। হ্যাঁ রে, দীক্ষা হয়েছে। ও মা, ওটা আবার কি? বাবা, ছোট্ট একটা বাচ্চা যদি বলে দীক্ষা কি, কি বলবে গুরুদেব? গুরুদেব বোঝালো সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করেন, গুরুদেবের দেওয়া মন্ত্র না নিলে তার দেহ সুস্থ হয় না। আর দেহ সুস্থ না হলে ওই কৃষ্ণের বাড়ির কাজ করা যায় না। তাহলে দীক্ষা নিতে হবে। দাও, মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেবে দীক্ষা মন্ত্র দিল, দিয়ে বলছে হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? যেই না বলেছে দক্ষিণা, শোনো, এখন তো আমার কাছে কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা মাইনে আনবো, অর্ধেকটা আমার মাকে দেব, আর অর্ধেকটা আমি তোমায় দেব। গুরুদেব বলল ওই দক্ষিণা লাগবে না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আর যদি হয়ে যায়, আমার কথাটা তার চরণেই জানিয়ে দিবি।
যেতেই হবে বাবা। রাত হচ্ছে তো, রাধে রাধে। বেশ আছে সেই যে ছোট্ট ছেলেটা গুরুদেবের পদধূলা নিয়ে বেরিয়ে পড়লো বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি ভাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি ভাইয়া, ওরে ও আকুল গাঙে নৈয়া এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলে রে তোরি ভাইয়া আকাশ ঘিরে মেঘে জমেছে ভয় কিরে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে গুড়াইয়া ওরে ও আকুল গায়ে কৃষ্ণ নামে বইটা হাতে চলে রে তোরি ভাইয়া, কৃষ্ণ দেখা দে দেখা দে মাইরা আস্তে 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 মাইরা 10টা মিনিট, একটু 10টা মিনিট সময় দেন, কারণ লীলাটা আমার বিহারী বৃন্দাবনে প্রবেশ করুন 10 মিনিট, একটু 10 মিনিট সময় দেন। বুঝতে পারছি দূরের মানুষ, যেতে হবে ট্রেন গাড়ি ঘোড়া আছে, বুঝতে পারছি। রাধে রাধে। বিহারী 1 সপ্তাহ ধরে অনাহারি অনিদ্রায় আর চলতে পারে না, আর হাঁটতে পারে না। যেতে যেতে যখনই যাচ্ছে অনাহারি অনিদ্রায়, কৃষ্ণ একবার দেখা দে, একবার দেখা দে। যেই না চরণটা ফেলেছে, চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ যেই না চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরে থাকতে পারছে না। আর ওই বিহারী কঙ্কাল সার দেহ নিয়ে একটা গাছের তলায় অচৈতন্য হলো। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধারণ করে বিহারীর কাছে এসেছে। বিহারী যেই না পরশ করেছে বাবা, চৈতন্য ফিরে পেয়েছে। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কিনা পরশ করতেই সব জ্বালা ছুটি। বন্ধুকে ধরি বলছে, হ্যাঁ বন্ধু তোমার নাম কি? ভগবান বলছে আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে আমি কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? বাবা কৃষ্ণের বাড়ি খুঁজছে কেন? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়? যেই না বলেছে কৃষ্ণের বাড়ি কোথায়, আজকের ওই ছোট্ট ছেলেটা ভগবান মনে মনে ভাবছে এমন ভাবে কথা বলতে হবে যে কথাটা শুনে ও যেন কষ্ট না পায়, বিশ্বাস চলে না যায়। কারণ আমি তো একে বলতে পারবো না যে আমি 125 বছর বয়সে দেহত্যাগ করেছি। কৃষ্ণ বলল শোন, ওই মন্দিরে যে পূজা দেয় আর ওই পূজারীর বাড়িটা কাছে কাছে, বলছে ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটা, ওটাই কৃষ্ণের বাড়ি। আচ্ছা বন্ধু, তাহলে তুমি আমাকে একটু নিয়ে চলো। বলছে শোন,
আমি নিয়ে যেতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে আর ধরে যদি না ছাড়ে কি বাবা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে ভাবতে। তুমি যদি বন্ধুরূপে ভালোবাসো তুমি শাসন করতে পারবে, তুমি যদি পুত্ররূপে ভালোবাসো শাসন করতে পারবে, প্রিয়তম রূপে ভালোবাসবে শাসন করতে পারবে। আর ভগবান ভক্তের কাছে দুর্বল। তা বিহারীকে বলছে, বিহারী তুই যা, আমি সকাল থেকে বেরিয়েছি, মা খুঁজছে, আমাকে পাচ্ছে না। তবে শোন, যদি নিরজনে বসে আবার আমাকে ডাকিস, আমি তৎক্ষণাৎ তোর কাছে ধরা দেব। কারণ লোকালয়ে আমায় ডাকলে আমি ধরা দেব না। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। পূজারী, পূজারী, যেই না পূজারী বলে ডেকেছে, পূজারী বেরিয়ে এসে যায়। তোর নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে বাড়ি কোথায়, অনেক প্রশ্ন। বিহারী বলল, আপনার অনেক প্রশ্ন, আমার একটা উত্তর। আমার মা দুঃখ মোচন করবার জন্য আমি বর্ধমান থেকে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। আচ্ছা বলো না গো, এটা কৃষ্ণের বাড়ি তো, তুমি কি কৃষ্ণের বাবা? ও মায়েরা, যত হৃদয়টা তোমার শিশুর মতো সোজা হবে তত কৃপা তাড়াতাড়ি হবে। জড়তাতে কৃষ্ণ কৃপা হবে। যত তোমার মুখে জড়তা থাকে কৃপা হবে। আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল। পূজারী বলছে, ঠিক আছে, তুই যখন মার দুঃখ মোচন করবার জন্য এসেছিস, শোন বাবা, এটা কৃষ্ণের বাড়ি, তবে আমার একটা নিজের ছেলে আছে গোপাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে বাবা ওকে হঠাৎ ডাকলে পাওয়া যায় না, অনেক সাধনা করে ডাকতে হয়, তারপরে যদিও দেখা দেয়। বিহারী মনে মনে ভাবছে, ও তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দেবে। আর শোন, আজকে থেকে বিহারী তোকে কোথাও যেতে হবে না, আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি। মা একটা কথা বলে যায়, যদি কৃষ্ণ ভক্ত হয়েছ, তোমার থাকা খাওয়ার জীবনে অভাব হবে। জীবনে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এত বড় গ্যারান্টি, জীবনে তুমি থাকা খাওয়া অভাব হবে না। কারণ কৃষ্ণ ভক্তদের থাকা খাবার ব্যবস্থা আমার ভগবান নিজে ঠিক করে দেয়, তাদের কোনোদিন কষ্ট হবে না। এই দুটো জিনিস আশ্রয় পেয়ে গেল বিহারীরা। আর যেই আশ্রয় পেয়ে গেছে, ছোট্ট ছেলেটা প্রতিদিন ওই মাইনে সিস্টেমে রেখেছে তো পূজারী, বিহারী কাজ করে, গরু চড়ায়, তা প্রতিদিন গরু চড়াচ্ছে। মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো শুনেছি কৃষ্ণের অনেক গরু, অনেক বন্ধু, কই তাদের তো দেখতে পাচ্ছি না। ও বাবা তো বললো ওকে নাকি অনেক করে ডাকতে হয়, মানে কিরকম সোজা ছেলে দেখ, অনেক করে ডাকতে হয়, তারপরে দেখা দেয়। এইবার বিহারী একেবারে প্রখর রোদের মাঝখানে দাঁড়িয়েছে, মাঝখানে দাঁড়িয়ে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম
গুণ লেখা বংশী দেখা দাও সৃষ্টি করলো নবলক্ষ যেন, সৃষ্টি করলো চব্বিশ জন মতো, ভগবান মাঝখানে মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণ মুরলীর ধ্বনি করবে, ধ্বনি মায়েরা। ওই তো বাঁশি হাতে বন্ধু বন্ধু। আজকে যা হওয়ার হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়ে। পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। বিহারী মাঠে এসেছে, আর মাঠে এসে বাবা হঠাৎ দেখে না সারা দুপুর হয়ে যাচ্ছে, খাবার কেউ আনছে না। ভগবান মনে মনে ভাবছে, যাই ভক্তের নাম তো সবাই ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলতে পারি না, ভক্তের খাবারটা আমি দিয়ে আসি। ও মায়েরা, কতজন একাদশী করবেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন একাদশী? আর হাত কই? খিদে পাই গো। খিদে পায়? সংসার সুখের হয় পুরুষের গুণে। আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। কাদের গুণে? রমণীর গুণ। তা রমণীর গুণ যদি হবে, রমণীর গুণগুলো কই? তাহলে একাদশী সব হাত উঠলো না কেন? হ্যাঁ, মনে রেখো, অপরাধ নিও না মা। একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা দিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। এইগুলো খেয়াল রাখতে হবে, আমরা জেনে যেন বাবা না জানার ভান না করি। কেমন? আজ বিহারী একাদশীর উপবাস। এইবার একাদশীর উপবাস করে যখন মাঠে খেলছে, ভগবান ওই গোপালের রূপ মানে পূজারীর ছেলে সেজে বিহারীর খাবার নিয়ে খাইয়ে দিয়ে এসেছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো, হ্যাঁ কেন পাঠালে? একদিন একাদশী নির্জলাই হতো। বাবা বলছে, আমি তো কাউকে পাঠাইনি। গোপাল বলছে, আমি তো যাইনি। তাহলে কাজটা কে করলো? এইবারে যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী দাঁড়ায় আছে, চরণ দিয়ে লক্তির ধারা ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাদা বালি। কারণ ভগবান গোপাল সেজে বিহারীর খাবারের জন্য মাঠে নেমেছে। ওরে বিহারী সেজে ভক্ত বড় ভক্ত বড় ভালো। আস্তে এইবার বিহারীকে বলল, বিহারী আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। কারণ যার জন্য আমার শিব বিগ্রহ মাঠে নেমেছিল, তাকে তো আর মাঠের কাজ করতে দেওয়া যাবে না। পূজারী বুঝতে পেরে গেছে, বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, মাঠের কাজ ছেড়ে এবার মন্দিরের দারোয়ান হয়েছে। বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একজন ছেলে।
পাহারা দিচ্ছে বিহারীলাল, মাইনেটা বেড়েছে। হঠাৎ ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, বলছে দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বলছে ওখানে বসো, যাওয়া যাবে না। তাদেরও বসিয়ে রাখলো। সবশেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, সে বলছে বিহারী, আমার চরণে জগতের মালিক লুটায়, আমি লুটিয়েছি তোর চরণে, দরজা ছেড়ে দে। বিহারী ধরতে পারছে না, চিনতে পারছে না, বলছে মেয়ে দাঁড়াও, আমি দেখি কৃষ্ণ কি করছে। এইবার ঘরের ভিতরে বিহারী গিয়ে দেখলো, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারী চারিদিকে শুধু খুঁজছে, কৃষ্ণ কই, কৃষ্ণ, আমি তো পাহারা দিচ্ছিলাম, তুই কোন রাস্তা দিয়ে গেলি? বাবা বলছে তুই নাকি ঘুমাচ্ছিস, কিন্তু কই, এ তো ভগবানের মূর্তি একটা বসানো। ভগবান মনে মনে ভাবছে আমাকে এবার সাক্ষাতে দেখা দিতে হবে। এইবারে ভগবানে নিজ রূপে ত্যাগ করি, বন্ধুরূপ ধারণ করে আজ বিহারীর পিছনে এসে বলছে, ও বিহারী রে, ওরে বিহারী, একেবারে চেয়ে দেয় তোরে বন্ধু দাঁড়াইয়ে আছে। কে বন্ধু? পিছনে তাকিয়ে দেখে না, মূর্তির মতো একজন ছেলে দাঁড়িয়ে আছে। এই, কে তুই? আমি তোর বন্ধু। তুই বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণে দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই, আমি বলি রাজার মতো তার ঘরে দারোয়ান আমি হয়ে যাই ও তাহলে আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই চালা। তোর বোকামিতে তো আমার নতুন করে আসতে হলো। এই কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে, আজ আমি বুঝলাম, সব বুঝতে পারলাম, তুই ভগবান, তুই আমার বন্ধু। আচ্ছা বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়। ও বাবা, ওরা বুড়ো বুড়ি? ওরা কারা? শিব আর দুর্গা। বিহারী বললো, হ্যাঁ রে কানাই, 8টা মেয়ে যে দাঁড় করিয়ে রাখলাম ওরা? বলে ওরা আমার বিনোদিনীর 8 জন সখী। আর জানিস সবার শেষে একটা মেয়ে এসেছে, ওটাকে? বলে ওটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজয়ে বিফল জন। প্রতিদিন কি হয়? মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল? আচ্ছা কানাই, হ্যাঁ রে, অনেকদিন তো কাজকর্ম হলো, মাইনে দিবি না? মাইরা, আমারও তো যাওয়ার মাসি বেজে গেল, মাইনে নেব, ছুটি। এতক্ষণ যে গাইলাম, মাইনেটা দিতে হবে তো। আমি বলছি না, বিহারী বলছে মাইনে দে। বল কি মাইনে চাস? শোন, আগে গরু চড়ানোর মাইনেটা দে। বল কি চাস? আপনাদের আমাদের মতো চাওয়া নয়, চাওয়াটা দেখে না ভক্তের লক্ষণ। ওরে কানাই রে, বর্ধমানে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে। প্রথমে মাইনে যদি দিতে হয়, আমার মায়ের যেদিন ভব নদী পার হতে হবে, 4 জনা মাসের দোলায় নেমে যাবে। কানাই রে, আমার মায়ের হাতে ধরে ভব নদী পারে করে দিবি। যেদিন আমার মায়ের সময় হবে, হাত ধরে ভব নদী পার
করে দিবে। আস্তে তথাস্তু তাই হবে। আর একটা দে কি বলে, যারে জন্য তোরে দেখা পেলাম। বাবা বলো, কার জন্য দেখা পেল? কৃষ্ণ দর্শন হলো। হ্যাঁ গুরুদেব, পাঠক ঠাকুর সেই গুরুদেব বলেছে আমায় দক্ষিণা দিবি, কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয় আমার নামটা জানিয়ে দিস। আজকে সাক্ষাৎ হয়ে গেল। কানাই রে আমাকে কৃপা করে বা না কর, আমার গুরুদেবের নামটা চরণের ধারে ধারে লিখে রাখবি। আমি অন্য কিছু চাহি না রে, চরণের ঘরে ঘরে নাম লিখে রাখবি। আস্তে আছে বাবা, জগতে যদি আপনাদের যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, পারবেন যে আমাকে কৃপা করতে হবে না, যার জন্য আমি তোরে দেখা পেলাম তাকে কৃপা কর। তথাস্তু তাই হলো। মাকে কৃপা করলাম, গুরুজিকে কৃপা করলাম। বিহারী তুই কিছু চা। আমি আমি কেন চাইতে যাব? আমি তো সব থেকে বড় ধনী। বাবা পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে। আমার তারা ধনী? কারা ধনী? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে তারা ধনী। এ জগতে তারাই ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না। এ জগতে তারাই ধনী। বিহারী বলল তাহলে আমায় দে, যদি দিতেই হয়। বলে কি চাস? বলে আমি চাইবি না, তুই দে। ভগবান বলছে তাহলে আমার নিজের ইচ্ছাতে দি। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে শুধু তুই আমার চরণ ফেলি না, তোর নামটাকে আমি নিয়ে নিয়ে আজকে থেকে বৃন্দাবনে আমি প্রতিষ্ঠিত পেলাম। বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল জয়, বঙ্কু বিহারী লাল জয়। তাই কানাই কিরকম জীবন হয় একটু দেখাবি? বলে দেখাবো। এই চোখ বন্ধ কর বাবা, চোখ বন্ধ করে নাকি যুগল দেখবে। কি গো মা, আমি যদি নৃত্য করি চোখ বন্ধ করে দেখা যাবে? কিন্তু রাধা গোবিন্দের যুগল চোখ বন্ধ করে দেখতে হবে। কিরকম? সব নয়নে দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সবে মানে মোরা। যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো তালবের সভা সব মানে মরে আছি। এই মরা দুটো চোখে কোনোদিনে যুগলে দেখা যাবে না। যুগলে দেখতে গেলে গুরু চরণে আশ্রয় করে, কুলকুণ্ডলী জাগরিত করে, সহস্র দল পদ্মে বসে আছে ভগবান। আপনার চোখে খুলে দাও, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। যে নিজেকে চিনতে পেরে যায়, নিজের দেহটাকে জানতে পেরে যায়, তাকে আর তীর্থে গিয়ে মন্দিরে গিয়ে যুগলে দেখতে লাগে না। সে ঘরে বসে ওগো যুগল দেখে। হৃদয় মন্দির আলো করে ঘরে বসে যুগল দেখে। এইবার বিহারী চোখ বন্ধ করলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। অষ্টসখী ঘেরি বেরি হলো, শিব দুর্গা দরজায় পাহারাদার হলো। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সাক্ষাতে বিহারী যুগল দর্শন করলেন। মনে চাহি প্রাণে চায়, ওগো দিলি যাই যা রে গো। মায়েরা বিদায় কাল, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কৃষ্ণ কৃপা হোক, রাধারানীর কৃপা বরিশন আপনাদের মাথায় পড়ুক। তুলুন দেখি একবার হাত সবাই একসঙ্গে, যাবার সময় সবাই